প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হিসাবের ধারাবাহিকতা। এখানে মূল প্রশ্ন আছে একটি, নিচের হিসাবগুলো কিভাবে করব। এখানে যে গাণিতিক বাক্যটি আছে এতে বলা আছে বিভিন্ন প্রক্রিয়া প্রতীক দিয়ে বিভিন্ন কাজ করতে, যেমন যোগের কাজ, বিয়োগের কাজ, গুণের কাজ, আবার বিয়োগের কাজ, যোগের কাজ, ভাগের কাজ এবং বিয়োগের কাজ। তো আমরা এই গাণিতিক বাক্যটির সমাধান করতে আমরা কি সবগুলো কাজ একত্রে করব, অথবা কোনটির কাজ আগে করব কোনটির কাজ পরে করব, এটি জানার জন্য বা এই হিসাবটি করার জন্য আমাদের কিছু নিয়ম জানা দরকার। তো এখানে আমরা দেখছি যে একটি চরিত্র রাখি, সে বলছে যে এই জন্য আমাদের হিসাবের ধারাবাহিকতা সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা জানি যে হিসাবের ধারাবাহিকতা কি, অর্থাৎ হিসাবের নিয়মটা কি। তো আমরা যদি দেখি যে হিসাবের নিয়ম ১ নং এ বলা আছে কি, বাম থেকে ডানে হিসাব করি। তাহলে আমরা কি করব, বামের কাজগুলো আগে করব, তারপর বামের কাজ করে করে ডানের কাজগুলো করব। ২ নং এ আছে প্রথমে গুণ ও ভাগের, যেটি বামে থাকবে সেটির কাজ আগে করি। তাহলে গুণ এবং ভাগের ক্ষেত্রে যেটি বাম পাশে থাকবে সেটির কাজ আগে করতে হবে, তারপর যোগ ও বিয়োগের কাজ করতে হবে। এরপর হচ্ছে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলো আগে হিসাব করি। তাহলে আমরা যদি দেখি যে কোন একটি গাণিতিক বাক্যের মধ্যে বন্ধনী আছে, ওই ক্ষেত্রে আমাদের বন্ধনীর ভিতরের কাজ আগে করতে হবে। তবে আমরা জানি ৩টি বন্ধনী থাকে, এর মধ্যে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে, এরপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, এরপরে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। তাহলে আমরা হিসাবের নিয়মগুলো দেখলাম। তো আমরা চলো এই হিসাবটি করি। আমরা এখান থেকে যা শিখলাম তা থেকে আমরা জানলাম যে যদি বন্ধনী প্রতীক থাকে তাহলে প্রথমে বন্ধনীর কাজগুলো করব এবং এক্ষেত্রে প্রথম বন্ধনীর ভিতরের কাজ করব। যেহেতু এখানে দেখছি আমরা প্রথম বন্ধনী আছে, আরো একটা প্রথম বন্ধনী আছে এখানে, তো আমরা এই প্রথম বন্ধনীর ভিতরের কাজ আগে করব। তাহলে আমরা অন্যগুলো সবগুলো দেখে দেখে লিখব। তাহলে আমরা কি লিখব, ৩ লিখব, যোগ লিখব, তারপর দ্বিতীয় বন্ধনী লিখব। যেহেতু এখানে প্রথম বন্ধনীর ভিতরে একটি কাজই আছে কি, বিয়োগ। বিয়োগ করলে কি হয়, 14 থেকে 10 বিয়োগ করলে 4 হয়, এবং একটি কাজ থাকাতে আর কোনো, যেহেতু বন্ধনীর ভিতরে আর কোনো কাজ থাকছে না, এই জন্য আমাদের বন্ধনীটা বাদ দিতে হবে। তারপরে গুণ চিহ্ন দিব, এখানেও একটি কাজ, এখানে বিয়োগ করলে কত থাকে, 5 থাকে, তাহলে 5 লিখবো। তারপরে আর অন্যগুলো যেহেতু আমরা করব না, অন্যগুলো সব দেখে দেখে তুলবো এখানে। তো এভাবে আমরা দ্বিতীয় লাইনটি করলাম। এরপর তৃতীয় লাইনটি করার ক্ষেত্রে আমরা দেখব আবারও বন্ধনী যেহেতু আছে, আমাদের বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। এখন বন্ধনীর ভিতরে যেহেতু দুইটি কাজ আছে, একটি হচ্ছে যোগের, একটি হচ্ছে গুণের। তো আমরা জানি গুণের কাজ আগে করতে হবে, এই জন্য আমরা কি করব, 4 এবং 5 গুণ করে কত পাবো, 20 পাবো। শুধুমাত্র আমরা এই কাজটি করব, আর অন্যগুলো আমরা দেখে দেখে তুলব। এরপর বাকি লাইনের, অর্থাৎ পরের লাইনে আমরা কি করব, আমরা দেখছি যে এখানে বন্ধনী আছে এবং বন্ধনীর ভিতরে শুধুমাত্র একটি কাজই আছে, কি, যোগের কাজ। আর যোগ করলে কত হবে, 20 এবং 30 যদি যোগ করি কত হবে, 50। আমরা পাবো 50 এবং 50 লিখবো। তো তারপর আমরা অন্যগুলো সব দেখে দেখে লিখবো। এরপর আমরা কি করব, এখানে ভাগের কাজ করতে হবে। যেহেতু আগে ভাগের কাজ করতে হবে, এজন্য আমরা অন্য সবগুলো দেখে দেখে সিরিয়ালি লিখবো, এবং এই ভাগটা করে আমরা কি পাবো, 25 দিয়ে 50কে ভাগ করলে কত পাই, 2, কারণ 25 দুগুণে হচ্ছে 50। এরপর বাকি সংখ্যাটা আমরা দেখে দেখে তুলব। শুধু কাজটাই করে উত্তরটা লিখলাম, আর বাকি সবগুলো দেখে দেখে লিখলাম। এরপর আমরা দেখছি যে যোগ এবং বিয়োগের কাজ আছে। আমরা এক্ষেত্রে বামের কাজটি আগে করব, যেহেতু দুইটা থেকে যে কোনো কাজটি আমরা আগে করতে পারি, তো আমরা বাম থেকে ডানে হিসাব করে যাব। তাহলে এখানে কি আছে যে 3 যোগ 2, এই দুটি যোগ করলে কত হয়, 5। একটি লাইন লেখা যেত যে প্রথমে এই যোগটা করবে, যোগ করলে কত পাওয়া যায়, 5, তারপর বিয়োগ থাকবে
4। তারপর আমরা 5 থেকে 4 বিয়োগ করে আমরা কি পাই? 1 পাই। তো এভাবে আমরা এই হিসাবটি শেষ করব। এরপর আমরা দুটি সমস্যা দেখছি 2 নং-এ বলা আছে যে হিসাব করি। এই হিসাবের ক্ষেত্রে 1 নং-এ আছে কি 12 ভাগ 2 গুণ 3। 2 নং-এ আছে 12 ভাগ ব্রেকেট 2 গুণ 3। তো আমরা দেখছি যে মোটামুটি একই রকম দেখতে, কিন্তু এখানে ব্রেকেট অর্থাৎ প্রথম ব্রেকেট নেই, আর এইটার মধ্যে প্রথম ব্রেকেট আছে, এটাই ভিন্নতা। তো এখানে আমরা যদি এইটার সমাধান করি, আমরা বলবো যে ভাগের কাজ আগে করতে হবে, যেহেতু বাম পাশ থেকে ডান পাশে আমরা হিসাব করে যাব ভাগ এবং গুণের ক্ষেত্রে। তাহলে আমরা 2 দিয়ে যদি 12কে ভাগ করি কত পাই? 6। কারণ 6 দুগুণে 12, 2 এর নামটা 6 বার পড়তে হয়। তারপরে গুণ দিয়ে 3 লিখবো। এরপর 6 আর 3 গুণ করে কত পাবো? 18। 318। আমরা যদি 2 নং হিসাবটা দেখি, 2 নং-এ আছে 12 ভাগ ব্রেকেট 2 গুণ 3 আবার ব্রেকেট। এখন এটি যদি আমরা করতে যাই, তাহলে আমাদের কোন কাজটি আগে করতে হবে? যেহেতু বন্ধনী আছে, বন্ধনীর ভিতরের কাজ করতে হবে। অন্য ক্ষেত্রে আমরা এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম? এখানে ভাগের কাজ আগে করেছিলাম, যেহেতু বন্ধনী ছিল না। কিন্তু এখানে বন্ধনী থাকাতে আমাদের কি করতে হবে? বন্ধনী ভিতরের কাজ করতে হবে। তো আমরা 12 দেখে দেখে লিখব, ভাগ চিহ্ন দিব, এবং বন্ধনীর ভিতরে হচ্ছে কত? 3 আর 2 গুণ করে 6 পাবো। 6 লিখলে বন্ধনী আর থাকবে না। এখন 12কে আমরা 6 দিয়ে যদি ভাগ করি, তাহলে 6 এর নামটা 2 বার পড়লে 12 হয়। এক্ষেত্রে তাহলে আমরা পেলাম কি? 2। তো আমরা দেখছি যে দুটি হিসাব প্রায় একই রকম, কিন্তু এর মধ্যে বন্ধনী ছিল না, এর মধ্যে বন্ধনী ছিল। তো আমরা বলতে পারি বন্ধনী যদি কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে এর হিসাব অর্থাৎ উত্তর ভিন্ন হয়ে যায়। তো এখানে মিতু বলছে কি যে বন্ধনী ব্যবহার করলে সম্পূর্ণ ভিন্ন উত্তর পাওয়া যায়, তাই না? যা নাকি আমরা এখন দেখলাম। তারপর আমরা নিচের হিসাবগুলো করব। আমরা এখন প্রথম সমস্যাটি নিয়ে আলোচনা করব। এখানে আমরা যে গাণিতিক বাক্য দেখছি, সেটি আমরা হিসাবের নিয়ম ব্যবহার করে অর্থাৎ হিসাবের ধারাবাহিকতা ব্যবহার করে এটি সমাধান করব। তো আমরা জানি হিসাবের ধারাবাহিকতায় আমরা জেনেছি যে প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। আর এক্ষেত্রে যদি ব্রেকেট থাকে, তাহলে অবশ্যই প্রথমে বন্ধনী অর্থাৎ প্রথম ব্রেকেট থাকলে প্রথম ব্রেকেটের ভিতরের কাজ করতে হবে। তো আমরা দেখছি এখানে দুটি প্রথম ব্রেকেট আছে, যা হচ্ছে এর মধ্যে এবং এর মধ্যে। তাহলে আমাদের কি করতে হবে? এই দুটি প্রথম ব্রেকেটের ভিতরের কাজই আমাদের প্রথমে করতে হবে। তাহলে আমরা লিখতে পারি পরের লাইনটি কি, যে এই প্রথম ব্র্যাকেটের ভিতরে যেহেতু কাজ করব, আর অন্যগুলো যা আছে তাই লিখব। তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি 6 বিয়োগ, এখন 56 থেকে যদি আমরা 40 বিয়োগ করি কত থাকে? আমরা জানি 16 থাকে। তারপর ভাগ চিহ্ন দিব, এবং 2 এবং 4 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 4 দুগুণে 8 হয়। তারপর যোগ চিহ্ন দিব এবং 5 দিব। এক্ষেত্রে আমরা লক্ষ্য করব, যদি দেখি যে প্রথম ব্র্যাকেটের ভিতরে শুধুমাত্র একটি কাজ আছে, তাহলে প্রথম ব্র্যাকেট উঠে যাবে। যে কোনো ব্র্যাকেটের কাজ ভিতরে যদি একটি কাজ থাকে এবং ওইটি যদি আমরা করে ফেলি, ওই ক্ষেত্রে ব্র্যাকেটটা আর থাকবে না, শুধুমাত্র ফলাফলটাই হবে। তাহলে আমরা পেলাম দ্বিতীয় লাইনটা এরকম। এরপর যেহেতু এখানে 3টি প্রক্রিয়া প্রতীকের কাজ আছে, এর মধ্যে থেকে আমরা জানি ভাগের কাজটি আগে করতে হবে। এজন্য বাকিগুলো আমরা দেখে দেখে লিখব। তাহলে সমান লিখব, 6 বিয়োগ পর্যন্ত লিখব, যেহেতু এই দুটি আমাদের ভাগ করতে হবে। 8 দিয়ে 16কে ভাগ করলে আমরা জানি 8 দুগুণে 16 অর্থাৎ 2 হবে। তারপর আছে যোগ চিহ্ন এবং 5 আছে, তো আমরা লিখব। তারপরে আমরা কি লিখব? এর মধ্যে থেকে যেহেতু যোগ এবং বিয়োগের কাজ যে কোনোটাই আমরা করতে পারি, তো আমাদের প্রথমে আমাদের বাম পাশ থেকেই হিসাবটা করব। অর্থাৎ 6 থেকে 2 যদি আমরা বিয়োগ করি কত পাই? 4। তারপরে যোগ চিহ্ন দিব, 5 লিখব।
তারপর আমরা যদি 4 এবং 5 যোগ করি কত পাই? 9। তো এভাবে আমরা 1 নং সমস্যাটি সমাধান করব। আমরা এখন 2 নং সমস্যাটি করব। এটি হিসাবের নিয়ম ব্যবহার করে আমরা সমাধান করব। আমাদের এখানে যেহেতু বন্ধনীর প্রতীক দেয়া আছে, এজন্য আমরা প্রথমে বন্ধনীর কাজ করব। আমাদের যেহেতু এখানে প্রথম বন্ধনী নেই এবং শুধুমাত্র দ্বিতীয় বন্ধনী আছে, তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনীর ভিতরের কাজই করতে হবে। আর এখানে যেহেতু প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনীর ভিতরের কাজ করব। তাহলে আমরা এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে কোনটার কাজ করব? ভাগের কাজ করব। তো আমাদের এটা বিয়োগের কাজ করতে হবে। তাহলে আমরা যদি পরবর্তী লাইনটি লিখি, তাহলে আমরা কি লিখব? শুধুমাত্র যেই কাজটি করব সেটি পরিবর্তন করব, আর বাকিগুলো যা আছে তা দেখে দেখে লিখব। তাহলে আমরা কি লিখব? 7 যোগ তৃতীয় বন্ধনী, এবং এখানে যেহেতু দুটি কাজ আছে এজন্য দ্বিতীয় বন্ধনী থাকবে, কারণ একটি কাজ করব। আমরা 9 দিয়ে যদি 45 কে ভাগ করি কত হয়? 5 নং 45 যোগ 3 থাকবে, তারপরে দ্বিতীয় বন্ধনী শেষ, গুণ হচ্ছে আবার দ্বিতীয় বন্ধনী শুরু। এখন আমাদের কি করতে হবে? প্রথম বন্ধনীর ভিতরের কাজ বিয়োগ করতে হবে। আমরা জানি 12 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 5 হয়। তাহলে যেহেতু এখানে একটি কাজই আছে এবং এই বন্ধনীটি উঠে যাবে, তাহলে এরপরে আমাদের যা আছে তা দেখে দেখে আমরা লিখব। গুণ লিখব 2 বিয়োগ 5, তারপর দ্বিতীয় বন্ধনী শেষ করব, বিয়োগ দিয়ে 1 লিখব, তারপর হচ্ছে তৃতীয় বন্ধনী শেষ, ভাগ দিয়ে 13 লিখব। এখন আমরা কি করব? দ্বিতীয় বন্ধনীর ভিতরের কাজ এখানে করব এবং এখানে প্রথম বন্ধনীর ভিতরে গুণের কাজ করব। তাহলে আমরা অন্যগুলো যা আছে তা দেখে দেখে লিখব। কত লিখব? 7 যোগ তৃতীয় বন্ধনী, এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেহেতু একটি কাজ আছে তাহলে দ্বিতীয় বন্ধনী আর থাকবে না, এটা আমরা করে ফেলবো। তাহলে 5 এবং 3 যোগ করলে কত হয়? 8। তারপর আমরা লিখব গুণ দ্বিতীয় বন্ধনী, আমাদের এখান থেকে যেহেতু একটি কাজ করতে হবে এই জন্য দ্বিতীয় বন্ধনী থাকবে। 5 এবং 2 গুণ করলে কত আমরা জানি? 5 দুগুণে 10। তারপর বিয়োগ দিয়ে 5 লিখব, তারপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনী শেষ, তারপর বিয়োগ দিয়ে 1 লিখব, তারপর দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ লিখে তারপর আমরা লিখব 13। তারপরে আমাদের কি কাজ করতে হবে আগেই দেখে নিব। এখানে আমাদের দ্বিতীয় বন্ধনীর ভিতরের কাজ বিয়োগ করতে হবে, এই জন্য অন্য সবগুলো আমরা দেখে দেখে লিখব। তাহলে কি লিখব? 7 যোগ তৃতীয় বন্ধনী 8 গুণ, আমরা 10 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 5। তারপরে বিয়োগ দিয়ে 1 লিখব, তারপরে তৃতীয় বন্ধনী ভাগ দিয়ে 13 লিখব। তাহলে অন্যগুলো দেখে দেখে লিখলাম। এরপর আমরা কি কাজ করব? এরপর তৃতীয় বন্ধনীর ভিতরে গুণের কাজ করব। তাহলে আমরা অন্যগুলো দেখে দেখে লিখব। 7 যোগ, এখানে গুণের কাজ করলে 5 এবং 8 গুণ করলে 5 8 40 বিয়োগ 1, তারপর ভাগ 13 লিখব। এরপর আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে বিয়োগ করব। তাহলে 7 যোগ, এটা বিয়োগ করলে কত হয়? 39, তারপর ভাগ 13। এরপরে আমরা জানি এখানে যোগ এবং ভাগের মধ্যে ভাগের কাজ আগে হবে, এই জন্য আমরা 7 লিখব দেখে, যোগ, তারপরে 39 কে 13 দিয়ে ভাগ করলে কত হয়? 3 13 39, 3 বার যায়, তাহলে 3 লিখব। এরপর আমরা যোগ করব, যোগ করলে কত? 7 এবং 3 যোগ করলে কত হয়? 7 এবং 3 যোগ করলে 10। তো এভাবে আমরা 2 নং সমস্যাটি সমাধান করব। এখন আমরা 3 নং সমস্যাটি দেখব, এটিও হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করব। এখানে আমরা দেখছি যে বন্ধনী প্রতীক আছে, বন্ধনীর প্রতীকের কাজ আমরা যেহেতু জানি আগে করতে হবে, এই জন্য বন্ধনীগুলোর মধ্যে থেকে আবার প্রথম বন্ধনীর ভিতরের কাজ আগে করতে হবে। তো আমরা দেখছি যে দুপাশেই প্রথম বন্ধনী আছে, এই জন্য প্রথম বন্ধনীর ভিতরের কাজ আমরা আগে করব। আমরা যদি প্রথম বন্ধনীর ভিতরের কাজ করি তাহলে আমাদের এখানে দেখতে হবে যে প্রথম বন্ধনীর ভিতরে কয়টি কাজ আছে। যেহেতু 2টি কাজ আছে, এর মধ্যে ভাগের চিহ্নের কাজ আগে করতে হবে, তাহলে আমরা একটি কাজ করব। আর এখানেও 2টি কাজ আছে, এর মধ্যে গুণের কাজ আগে করতে হবে, এই জন্য আমরা দ্বিতীয় লাইনে গুণের কাজটাই করব। তাহলে অন্যান্যগুলো আমরা দেখে দেখে লিখব। তাহলে আমরা দ্বিতীয় লাইনটি লিখি, সমান
আমরা দেখে দেখে লিখব 10 গুণ, আমরা যেহেতু এটা ভাগের কাজ করব এই জন্য একটি কাজই করব, এবং এই ব্রেকেটটা থাকবে 4 দিয়ে যদি 12কে ভাগ করি আমরা জানি 3 4 12, তাহলে 3 লিখব বিয়োগ 1, তারপর ব্রেকেট বিয়োগ 2, দ্বিতীয় ব্রেকেট বিয়োগ হচ্ছে আবার দ্বিতীয় ব্রেকেট শুরু। আমাদের এখানে প্রথম বন্ধনীর ভিতরে একটি কাজ করব, গুণের কাজ, এই জন্য প্রথম ব্রেকেট, তারপর 6 আর 6 গুণ করলে কত হয়, 6 6 36, 36 লিখব বিয়োগ 6, তারপর প্রথম ব্রেকেট শেষ, তারপর ভাগ লিখব 2, এরপর দ্বিতীয় ব্রেকেট শেষ, তৃতীয় ব্রেকেট শেষ এবং ভাগ 3 লিখব। এরপর আমরা যদি পরবর্তী লাইনটি করি এক্ষেত্রে দেখব যে এখানেও প্রথম ব্র্যাকেটের ভিতরের কাজ আছে, এজন্য প্রথম ব্র্যাকেটের ভিতরের কাজ করব আর অন্যগুলো সব যা আছে তাই লিখব। তাহলে আমরা দেখে দেখে অন্যগুলো লিখি। গুণ, এখন এটা থেকে বিয়োগ করলে আমরা জানি 2 থাকে, 2 লিখব, তারপর হচ্ছে বিয়োগ 2, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট শেষ, তারপর বিয়োগ দ্বিতীয় ব্র্যাকেট, এবং এখান থেকে 36 থেকে 6 গেলে আমরা জানি 30 থাকে, তাহলে 30 লিখব, ভাগ চিহ্ন 2 ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট, ভাগ হচ্ছে 3। তো এভাবে দেখে দেখে লিখলাম। এরপর আমরা দেখব এই লাইনের মধ্যে কোন কাজটা করতে হবে। এই লাইনের মধ্যে আমাদের দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে, এখানে করব এটা আর এখানে করব একটি কাজই। তাহলে সমান লিখব পরবর্তী লাইন ব্র্যাকেট, এখানে আমরা 10 এবং 2 যদি গুণ করি তাহলে আমরা জানি 20, তারপর বিয়োগ দিয়ে 2 লিখব, তারপর ব্র্যাকেট শেষ বিয়োগ, এখানে যেহেতু ব্র্যাকেটের ভিতরে একটি কাজ, তাহলে ভাগ করলে আমরা জানি 30 কে 2 দিয়ে ভাগ করলে বা 2 ভাগ করলে কত হয়, 15, তারপর তৃতীয় ব্র্যাকেট শেষ, ভাগ হচ্ছে 3, তারপর সমান লিখব। এখন আমরা দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে কাজ করব, এই জন্য তৃতীয় ব্র্যাকেট, এরপর এখান থেকে বিয়োগ করলে কত থাকে, 20 থেকে বিয়োগ করলে 2 18 থাকে, বিয়োগ হচ্ছে 15, তারপর ব্র্যাকেট দিয়ে ভাগ 3। তো আমরা জানি 18 থেকে 15 বিয়োগ করতে হবে, তৃতীয় ব্র্যাকেটের ভিতরে কাজ করব আমরা, এই জন্য 18 থেকে 15 বিয়োগ করলে কত হয়, 3 থাকে, ভাগ হচ্ছে 3। তো 3 কে 3 দিয়ে যদি ভাগ করি আমরা 3 একে 3 মানে 1 পাওয়া যাবে। এখন আমরা একটি কাজ দেখব। এখানে 3 নঙে বলা আছে একটি পোশাক কারখানায় 6432 জন পোশাক শ্রমিক কাজ করেন। এই বছর 231 জন শ্রমিক নতুন আসলেন এবং 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? আমরা যদি এখানে একটি চিত্র লক্ষ্য করি, প্রথমে কারখানায় শ্রমিক ছিল কত, 6432 জন, এখন নতুন আসলো কত, 231 জন। 231 জন নতুন আসাতে শ্রমিক সংখ্যা অবশ্যই বাড়বে। আর এই শ্রমিক থেকে যদি কিছু শ্রমিক চলে যায়, অর্থাৎ 153 জন শ্রমিক যদি চলে যায়, তাহলে বর্তমানে শ্রমিক সংখ্যা কত তা বের করতে হবে। আর চলে গেলে আমরা জানি এটা কমে। আর এক্ষেত্রে আমরা বলতে পারি যে নতুন আসাতে শ্রমিক সংখ্যা বাড়লো এবং এক্ষেত্রে যোগ হবে, আর যে শ্রমিক চলে গেল সেটি বিয়োগ হবে। তো আমরা যদি এটাকে লিখি যে বর্তমানে কারখানায় শ্রমিক সংখ্যা, অর্থাৎ আমাদের যেটা বের করতে হবে বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত এটা বের করতে হবে। এই জন্য আমরা এখান থেকে লিখব বর্তমানে কারখানায় শ্রমিক সংখ্যা। এটি লেখার পর আমরা লিখব যে শ্রমিক যতজন ছিল সেটি এবং যতজন নতুন আসলো সেটি। এরপর আমরা দেখব যে কতজন শ্রমিক চলে গেছে, 153 জন, এটি বিয়োগ করব। তো যেটি চলে গেছে এটি বিয়োগ হবে। তাহলে আমরা কি লিখতে পারি, শ্রমিক সংখ্যা ছিল কত, 6432 জন। তারপর শ্রমিক সংখ্যা নতুন আসলো কতজন, 231 জন। তারপর চলে গেল 153 জন।
তো এভাবে আমরা করে এটিকে সমাধান করতে পারি। এখন এটি কি হবে, প্রথম আমরা যোগ করব। যোগ করলে 1 আর 2 যোগ করলে কত, 3। তারপর 3 আর 3 যোগ করলে কত, 6। তারপর কি যোগ করব, 2 আর 4 যোগ করব, 6। এবং আমাদের আর এই 6 রয়েছে, 6 লিখব। আর হচ্ছে আমাদের বিয়োগের কত ছিল, 153, বিয়োগ দিয়ে লিখ। তারপর আমরা কি করব, বিয়োগ করব। 3 আর 3 বিয়োগ করলে কত হয়, 0। 5 এবং 6 বিয়োগ করলে কত হয়, 1। 1 এবং 6 বিয়োগ করলে 1 আছে 6 হবে কত হলে, 5 হলে। তারপর আমাদের 6 রয়েছে, 6 লিখব। তাহলে আমরা পেলাম বর্তমানে কারখানায় শ্রমিক সংখ্যা কতজন, 6510 জন। তো এভাবে আমরা উত্তর বের করব। এরপর আমাদের আছে 4 নং সমস্যাটি। 4 নং এর যে কাজটি আমরা দেখব, কি বলা আছে যে 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা। 1 ডজন ডিমের মূল্য 140 টাকা হলে একটি কলার মূল্য কত? তাহলে আমাদের এটি কিভাবে করতে হবে, বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এই সমস্যাটিকে সমাধান করার ক্ষেত্রে বন্ধনী ব্যবহার করতে হবে এবং গাণিতিক বাক্যে প্রকাশ করে আমাদের এটি সমাধান করতে হবে। তাহলে আমরা যদি সমস্যাটি আরেকটু দেখি, যে 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য দেওয়া আছে এবং 1 ডজন ডিমের মূল্য দেওয়া আছে। এখন আমাদের কি বের করতে হবে, একটি কলার মূল্য বের করতে হবে। আমাদের যেহেতু একটি কলার মূল্য বের করতে হবে, কিন্তু আমাদের এখানে বলা আছে 5 হালি কলার মূল্য এবং 3 ডজন ডিমের মূল্য দেওয়া আছে। এখান থেকে যদি আমরা কলার মূল্য শুধু বের করতে চাই, তাহলে 3 ডজন ডিমের মূল্য বাদ দিতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, 1 ডজন ডিমের মূল্য থেকে আমাদের কি করতে হবে, 3 ডজন ডিমের মূল্য বের করতে হবে। তাহলে আমরা জানি 1 ডজন ডিমের মূল্য যদি 140 টাকা হয়, তাহলে 3 ডজন ডিমের মূল্য হবে, 1 ডজনকে আমরা 3 ডজন দিয়ে গুণ করব, অর্থাৎ 1 ডজনের যে মূল্য সেটিকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে আমাদের 3 ডজন ডিমের মূল্য বের হবে। তাহলে এই কাজটি যেহেতু আগে করতে হবে, এই জন্য প্রথম বন্ধনীর ভিতরে আমরা এটি লিখব। এই জন্য কি করতে পারি আমরা, যদি আমরা লিখি তাহলে আমাদের কি হবে, যে 140কে 3 দিয়ে আমরা কি করব, গুণ করব। তাহলে এই কাজটি যেহেতু আগে করতে হবে, এরপর আমরা কি করব, যে 620 টাকা থেকে 3 ডজন ডিমের মূল্য যেটা বের হলো, এটা আমরা বিয়োগ করে কি 5 হালি কলার মূল্য পাবো। এই জন্য আমাদের 620 টাকা থেকে আমরা এটা বিয়োগ করব। তাহলে আমরা করতে পারি দ্বিতীয় পর্যায়ে, এটা 620 টাকা থেকে আমরা বিয়োগ করতে পারি এটা। এই জন্য এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা রাখবো। এখন আমাদের যে কাজটা করলাম, এটা থেকে কি বের হবে, 3 ডজন যখন ডিমের মূল্য আমরা বাদ দিব, তাহলে কি থাকবে, 5 হালি কলার মূল্য বের হবে। তাহলে এখান থেকে আমাদের কি বের হবে, যে 5 হালি কলার মূল্য। এখন 5 হালি কলার মূল্য থেকে আমরা যদি একটি কলার মূল্য বের করতে চাই, তাহলে প্রথমে কি করতে হবে, 5 হালি কলার মূল্য থেকে আমাদের 1 হালি কলার মূল্য বের করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে, অতএব 5 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি, তাহলে 1 হালি কলার মূল্য বের হবে। তাহলে আমাদের এখানে যে সমাধানটি হবে, এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে 1 হালি কলার মূল্য বের হবে। এরপর যেহেতু আমাদের 1 হালি কলার মূল্য বের হলো, আমাদের বের করতে হবে একটি কলার মূল্য। আমরা জানি 1 হালি কয়টি হয়, 4টিতে হয়। তাহলে আমরা যদি 1 হালি কলার মূল্যকে 4 দিয়ে যদি আবার ভাগ করি, তাহলে কি হবে, একটি কলার মূল্য বের হবে। তো এভাবে আমরা একটি কলার মূল্য বের করব, কিভাবে, যে গাণিতিক বাক্যে প্রকাশ করে। এরপর আমরা যদি এখন এটা সমাধান করি, তাহলে কি হবে, আমরা জানি এরকম বন্ধনী ব্যবহার করা বাক্যটিকে সমাধান করার ক্ষেত্রে আমাদের প্রথমে কি কাজ করতে হবে, প্রথম বন্ধনীর ভিতরের কাজ করতে হবে, আর অন্য সবগুলো দেখে দেখে লিখতে হবে। তাহলে আমরা কোনটার কাজ করব, আমরা করব এইটার কাজ। এই জন্য আমাদের কি করতে হবে, এই 620 আগে লিখব, 620 বিয়োগ দিয়ে এই দুইটা গুণ করে এখানে লিখব।
গুণ করে যখন লিখব তখন আর এই প্রথম ব্র্যাকেট বা প্রথম বন্ধনী থাকবে না। এই জন্য আমরা গুণ করি 3 এবং 0 গুণ করলে 3 এ 0 0, 3 এবং 4 গুণ করলে 3 4 12 2 হাতে 1, 3 একে 3 আর 1 কত 4। তাহলে আমরা কত পেলাম 420 টাকা। তারপর আমাদের কি করতে হবে, আর অন্যগুলো দেখে দেখে লিখব। 5 লিখব এবং ভাগ দিয়ে 4 লিখব। এখন আমাদের কি করতে হবে, দ্বিতীয় বন্ধনীর ভিতরের কাজ করতে হবে। কি কাজটি আছে, যে বিয়োগের কাজ। এখন যদি আমরা বিয়োগ করি 0 আর 0 বাদলে 0, 2 আছে 2 হতে 0 লাগে, তারপর আমাদের 4 আছে 6 হবে কত হলে 2 হলে। তারপর আমরা যদি ভাগ চিহ্ন দিয়ে বাকিগুলো লিখি, দেখে দেখে আমরা এভাবে লিখব, তাহলে এটা হবে 4। আচ্ছা, তারপর আমাদের কি করতে হবে, 5 দিয়ে এটাকে যদি ভাগ করি, 200কে যদি ভাগ করি তাহলে কি হয়, যদি তোমাদের কষ্ট হয় আমি এটা করে দিচ্ছি। 5 দিয়ে যখন 200কে আমরা ভাগ করব তাহলে কি হবে, আমরা জানি 4 5 20। তারপরে কি থাকলো, এই 0 থাকলো, 0 আমরা উত্তরেও লিখে দিতে পারি। যে যদি কোনো 0 থাকে তাহলে আমরা এটা উত্তরে বসাই দিলেও পারি। আরো একটি নিয়ম আছে, তারপর আমরা অতি সহজে এইভাবে করে দিতে পারি। তাহলে আমাদের 5 দিয়ে যখন 200কে ভাগ করব আমরা কি পাবো 40। তারপর যেহেতু এটা ভাগ করা শেষ এইটুকু, এরপরে কি আছে, ভাগ 4 লিখব। এরপর 4 দিয়ে যখন 40কে ভাগ করা হবে তখন কি হবে, 4 10 40। আমরা এটা অতি সহজে পারি। তাহলে 10 পেলাম, 10 টাকা। সুতরাং আমরা বলতে পারি কি, একটি কলার মূল্য 10 টাকা। তো এভাবে আমরা একটি কলার মূল্য বের করব। এরপরের কাজটি যদি আমরা দেখি, 1 ডজন ডিম এবং 5টি মুরগির মূল্য একত্রে কত 1395 টাকা। একটি ডিমের মূল্য 10 টাকা হলে একটি মুরগির মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। তার মানে পূর্বের অঙ্কের মতোই এটি করতে হবে, অর্থাৎ বন্ধনী ব্যবহার করতে হবে এবং গাণিতিক বাক্যের মাধ্যমে এই সমস্যাটি আমরা সমাধান করব। এখন আমরা যদি দেখি, এখানে দেওয়া আছে একটি ডিমের মূল্য। একটি ডিমের মূল্য ব্যবহার করে আমরা এর থেকে একটি মুরগির মূল্য বার করব। কিভাবে বের করব এটা? তাহলে আমাদের দেওয়া আছে যে একটি ডিমের মূল্য 10 টাকা। এখান থেকে যদি আমরা ডিমের মূল্যটা এই মূল্য ব্যবহার করে বাদ দিতে পারি তাহলে 5টি মুরগির মূল্য থাকবে। তখন আমরা 5টি মুরগির মূল্য থেকে আমরা একটি মুরগির মূল্য অতি সহজে বের করতে পারবো। তো চলো শুরু করি। তাহলে আমরা কিভাবে করব, যে একটি ডিমের মূল্য হচ্ছে 10 টাকা। 1 ডজন ডিমের মূল্য বের করার জন্য আমরা জানি যে 1 ডজন আসলে কয়টি, যেহেতু একটি দেওয়া আছে 1 ডজনকে কয়টি এটা বের করতে হবে। তাহলে 1 ডজন আমরা জানি 12টিতে। তাহলে আমরা বলতে পারি একটি ডিমের মূল্য যদি 10 টাকা হয়, 12টি বা 1 ডজন ডিমের মূল্য হবে 10 গুণ হচ্ছে 12। তো এই কাজটি যেহেতু আগে করতে হবে, এই জন্য আমরা এটাকে প্রথম ব্র্যাকেটের ভিতরে লিখব বা প্রথম বন্ধনীর ভিতরে লিখব। আমরা লিখতে পারি এরকম ভাবে, যদি সাজানো হয় তাহলে আমরা লিখতে পারি কি, যে 10কে কত দিয়ে গুণ, 10কে হচ্ছে 1 ডজন দিয়ে গুণ, অর্থাৎ 12টি দিয়ে বা 12 দিয়ে গুণ। তারপর এটা গুণ করার পর আমরা কি পেলাম, 1 ডজন ডিমের মূল্য পেলাম। এখন যদি 1 ডজন ডিমের মূল্য আমরা বাদ দিই, কি থাকবে, 5টি মুরগির মূল্য থাকবে। তাহলে কিভাবে বাদ দেব, আমরা এই টাকা থেকে এই 1 ডজন ডিমের মূল্য বিয়োগ করব। তাহলে এটা কোথায় হবে, আমরা লিখব এখানে 1395 বিয়োগ হচ্ছে 1 ডজন ডিমের মূল্য। তাহলে মোট টাকা থেকে 1 ডজন ডিমের মূল্য বাদ দিলে কি থাকবে, 5টি মুরগির মূল্য। তাহলে এখান থেকে আমরা 5টি মুরগির মূল্য বের করব। তারপর যেহেতু আমাদের বের করতে হবে কি, একটি মুরগির মূল্য, এজন্য আমাদের 5টি মুরগির মূল্য থেকে একটি মুরগির মূল্য বের করতে হলে 5 দিয়ে যখন আমরা
এই হিসাবটাকে আমরা ভাগ করব, তখন আমরা একটি মুরগির মূল্য পাবো। তাহলে আমরা এটাকে 5 দিয়ে ভাগ করব। তো এভাবে এটি করলে আমরা একটি মুরগির মূল্য উত্তর পাবো। তাহলে এখন যদি এটি একটি গাণিতিক বাক্য হয় এবং এটা সমাধান করি, তাহলে কোন কাজটি আগে করতে হবে? কাজটি করতে হবে প্রথম ব্র্যাকেটের ভিতরের কাজ। তাহলে কি করতে হবে? 10 এবং 12 গুণ করে লিখতে হবে। কত? 10 এবং 12 গুণ করলে কত হবে? 120। 120 লিখতে হবে এখানে, আর বাকিগুলো দেখে দেখে লিখবো। কি লিখবো? যেমন 1395 বিয়োগ হচ্ছে 120 ভাগ হচ্ছে বাকি 5। তো এভাবে লিখবো। এরপর আমরা কি করব? দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরের কাজ করব। এটা কি আছে? বিয়োগ আছে। তাহলে বিয়োগ যদি আমরা করি, 5 থেকে 0 বিয়োগ করলে 5, তারপর 9 থেকে 2 বিয়োগ করলে 7, 1 এবং 3 এর মধ্যে বিয়োগ করলে 3 থেকে 1 বিয়োগ করলে কত? 2, এবং আমাদের থাকতেছে 1 লিখব। তারপর আমরা বাকি সংখ্যাগুলো লিখব, 5 লিখব। এখন 5 দিয়ে যদি আমরা এটাকে কি করব? ভাগ করব। ভাগ যদি করি, এইটি যদি আমরা হিসাব করে দেখিয়ে দিই, তাহলে কি হবে? আমাদের 1275। এটা লেখার পর আমরা ভাগ করব। 5 দিয়ে 12কে যখন ভাগ করব, 5 দুগুণে 10। তাহলে আমরা কি করব? বিয়োগ করব। এখন 2 বিয়োগ করব এবং একে একে মিলে গেছে। তারপর আমাদের কি নামাবো? আমরা 7। এখন 5 দিয়ে 27কে 5-এর নামতা 5 5 25 এবং 5 6 30 হয়ে যায়। এই জন্য 5 5 লিখবো 25। এরপর কি করব? বিয়োগ করব। কত? 2। এবং এখন এবার 5 নামাবো। তারপর 5 দিয়ে যখন 25কে ভাগ করব, আবারও 5 বার যায়, 5 5 25। তারপর লিখব, বিয়োগ করলে 0। তাহলে আমরা কি পেলাম? 5 দিয়ে যখন ভাগ করলাম, কত পেলাম? যে 255। তাহলে লিখব 255 এত টাকা। সুতরাং আমরা বলতে পারি একটি মুরগির মূল্য হচ্ছে 255 টাকা। তো এভাবে আমরা সমস্যাটি গাণিতিক বাক্যের মাধ্যমে এবং বন্ধনী ব্যবহার করে সমাধান করতে পারি, অর্থাৎ একটি মুরগির মূল্য বের করতে পারি। এখানে 6 নং এ বলা আছে, বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা এবং প্রতি কেজি মুগ ডাল 120 টাকায় বিক্রয় করা হয়। যদি আমরা 5 কেজি চাল এবং 3 কেজি ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে 2000 টাকা দিই, তাহলে কত টাকা ফেরত পাবো? তাহলে এখানে বলা আছে যে রাফি একটি চরিত্র এই বইয়ের। রাফি বলছে যে সমস্যাটি আমরা দুইভাবে সমাধান করতে পারি। তো সমাধান যেহেতু দুইভাবে করতে পারি, আমরা দুইভাবেই দেখব। তো এখন আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের কি কি দেওয়া আছে এবং কি কি জানতে চাচ্ছে। তো আমাদের দেওয়া আছে প্রতি কেজি বাসমতির চাল হচ্ছে 240 টাকা। তাহলে আমাদের দেওয়া আছে আর 5 কেজি চালের কথা বলা আছে, 5 কেজি চাল ক্রয় করা হয়েছে। তাহলে 240 টাকা দরে 5 কেজি চালের মূল্য আমরা বের করব। কিভাবে বের করতে পারি? বাসমতি চাল 240 টাকা দরে 5 কেজি চালের মূল্য হবে 240 এবং 5 গুণ করে অতি সহজে আমরা গুণ করতে পারি। যদি এটা দেখাই, তাহলে 5 এবং 0 গুণ করলে 0, তারপর 5 দিয়ে 4কে গুণ করলে 4 5 20 0 হাতে 2, তারপর 5 দিয়ে 2কে গুণ করলে 5 দুগুণে 10 আর 2 কত? 12। আমরা এভাবে লিখব। এখন আমরা বের করলাম যে 5 কেজি বাসমতি চালের মূল্য। এরপর আমরা দেখছি যে প্রতি কেজি মুগ ডাল 120 টাকা দেওয়া আছে। তাহলে কত কেজি মুগ ডাল ক্রয় করা হয়েছিল? 3 কেজি। তাহলে 1 কেজির যে মূল্য, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 কেজি মুগ ডালের মূল্য বের হবে। তাহলে কি হবে? 120কে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে পাবো আমরা 360 টাকা। তো এভাবে আমরা মুগ ডাল এবং বাসমতি চালের মূল্য বের করব। এরপর যেহেতু এইগুলো ক্রয় করে বিক্রেতাকে 2000 টাকা দেওয়া হয়েছে, এজন্য আমাদের
দুইটি মোট মূল্য বের করতে হবে আগে। তাহলে আমরা কি করব, যে বাসমতি চাল এবং মুগ ডাল এই দুটোর মূল্য যোগ করে আমরা বের করব কত, 1560 টাকা। এই 1560 টাকার দ্রব্য ক্রয় করে বিক্রেতাকে 2000 টাকা দেওয়া হলো, তাহলে অবশ্যই বিক্রেতার কাছ থেকে কিছু টাকা ফেরত পাবে। এই জন্য কত টাকা ফেরত পাবো সেটি যদি আমরা বের করতে চাই, তাহলে কিভাবে করব, যে এটা থেকে মোট মূল্যটা আমরা বিয়োগ করব। এই জন্য ফেরত যে টাকাটা পাওয়া হবে সেটা বের করতে হলে এই যে টাকাটা দেওয়া হয়েছিল সেটা থেকে আমরা কি ক্রয়কৃত মূল্যটা বাদ দিব। তাহলে আমাদের কি করতে হবে, এটা বিয়োগ করে আমরা বের করব। কত বের হবে কিভাবে যদি একটু দেখাই তাড়াতাড়ি। 0 এবং 0 বিয়োগ করলে 0, 6 আছে, এইটাকে আমরা 10 ধরি, 6 আছে 10 হবে, 4 হলে হাতে 1, হাতের 1 আর 5 কত, 6, 6 আছে, আবার এই শূন্যকে আমরা 10 ধরবো, 6 আছে 10 হবে, আবার 4 হলে, আবার হাতে 1, হাতের 1 আর 1 কত, 2, 2 এবং 2 এ যেহেতু মিলে গেছে এই জন্য বিয়োগফল আর কিছু থাকবে না। এই জন্য আমরা ফেরত পাবো, বের করতে পারি যে 440 টাকা। তো ফেরত পাবো 440 টাকা। এভাবে আমরা 1 নং সমাধানটা করতে পারি, অর্থাৎ সমাধান নাম্বার 1 এই উপায়ে এভাবে সমাধান করতে পারি। আবার এইটাকে সমাধান করতে পারি অন্যভাবে, যেটা নাকি গাণিতিক বাক্যের মাধ্যমে। তাহলে গাণিতিক বাক্যের মাধ্যমে কিভাবে করতে পারি, আমরা যেহেতু 2 রকম দ্রব্য ক্রয় করেছি, এই জন্য আমাদের কি করতে হবে, 5 কেজি চালের যে মূল্যটা সেটি গুণ করতে হবে এবং মুগ ডালের মূল্য গুণ করে এই দুটোকে আবার যোগ করতে হবে। তারপর কি করতে হবে, সেই মোট যে টাকাটা দেওয়া হলো সেই টাকা থেকে এর যোগকৃত যে যোগফলটা পাবো সেটা বিয়োগ করব। এই জন্য আমরা কি করতে পারি, এই দুটোকে একত্রে যেহেতু আগে গুণ করে যোগ করতে হবে, তাহলে এটাকে আমরা প্রথম ব্র্যাকেটের ভিতরে রাখবো। রেখে এটা যেহেতু সম্পূর্ণটাই যেহেতু যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকা থেকে বিয়োগ করতে হবে, এই জন্য সম্পূর্ণটা ব্র্যাকেটে রেখে তারপরে বিয়োগ দিব কার থেকে, 2000 থেকে। তো একইভাবে আমরা এইটা সমাধান করতে পারি। কিভাবে যদি আরেকটু দেখি, 2000 লিখবো। আমরা জানি প্রথম ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করতে হবে, এই জন্য অন্যগুলো যা আছে তাই লিখবো। তারপর আমরা কি করব, 5 দিয়ে এটাকে গুণ করে আমরা আসলে কত পাই, একটু আগেও দেখেছিলাম যে 1200 টাকা পাওয়া গিয়েছিল, এবং এটা গুণ করে আমরা কত পাই, আমরা পেয়েছিলাম 360 টাকা। তো এটা সংক্ষেপে দেখানো হয়েছে। আমরা এটাকে আরেকটা লাইন লিখে তারপরে এটা আলাদা যোগ করে তারপর আমরা যোগফলটা বের করতে পারি। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে 1560 টাকা হয়, এবং 2000 থেকে 1560 টাকা বিয়োগ করলে দেখলাম এর আগেও যে 440 টাকা পাওয়া যায়। তো এই উপায়েও সমাধান আমরা করতে পারি। যদি এই অঙ্কটি পরীক্ষায় আসে তাহলে আমরা যে কোনো দুই উপায়ের যে কোনো একটিতে আমরা সমাধান করতে পারি। কিন্তু যদি এভাবে নির্দিষ্ট করে দেয়া থাকে যে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে অথবা এবং বন্ধনী ব্যবহার করে সমাধান করো, তাহলে আমরা এভাবেই দিব। আর যদি কিছু বলা না থাকে, এভাবে শুধু বলা থাকে, তাহলে আমাদের যে কোনো একটি উপায়ে সমাধান করলেই হবে।